নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ কারখানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এটা হচ্ছে স্টার হলিডের ব্লগ, যখন বাচ্চারা বাসায় ছিল। আর এতদিন কোনো ব্লগ দেইনি, যেহেতু রান্না বান্না, বাইরে যাওয়া, শপিং করা সব কিছু নিয়ে অনেকটা বিজি ছিলাম। তো যখন স্টার হলিডে চলছিল তখন আমরা এসেছিলাম মন্দিরে। এটা হচ্ছে সেটারই ব্লগ। এই মন্দিরটা হচ্ছে ইস্টার্নে অবস্থিত এবং খুব বড় একটা মন্দির, বিশাল পরিধি নিয়ে মন্দিরটা অবস্থিত। আর মন্দিরটা আসলে তামিলদের, বিশেষ করে শ্রীলঙ্কানদের মন্দির। তো ওরা যে ভাষাটা ইউজ করে তামিল ল্যাঙ্গুয়েজ, এটা আসলে বুঝতে পারি না। সব ধরনের মন্ত্র পূজা অর্চনা কিন্তু তামিল ভাষাতেই করে থাকে। মন্দিরটার চারিদিকে বিভিন্ন রকম মূর্তি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর ভিতরে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু কালো পাথরের হয়ে থাকে। তো মন্দিরের যেমন ভিতরে যেমন ছোট ছোট মন্দির করে প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। আমি ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এখানে হচ্ছে ভিডিও এবং ফটো রেস্ট্রিক্টেড। ওরা আসলে মোবাইল ইউজ করতে দেয় না, তো বাইরে থেকে ভিডিওটা করছি। এখানে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে, আর পূজার পর অবশ্যই প্রসাদের সুবিধা রয়েছে। সকালেও আছে এবং বিকেলেও রয়েছে। এখন হচ্ছে 6:30 বাজে, ভিতরে আরতি হচ্ছে। তো ঢোকার আগে একটু ভিডিও করলাম। আর পিছন দিকটাতে যারা পূজা অর্চনা করেন তাদের থাকার ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। বাইরে সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করা আছে। আর তারপরে হচ্ছে আমি যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর, যেখানে ঠাকুরের প্রসাদ মানে ভোগ দেওয়ার জন্য রান্না করা হয় এবং মানুষ এখান থেকে প্রসাদ গ্রহণ করে থাকে। তো এখানে একটা জিনিস দেখে খুব অবাক হলাম, সেটা হচ্ছে দেখছেন কিনা জানি না, বস্তা হচ্ছে পেঁয়াজ রাখা হয়েছে। তো যেটা মেন কাহিনী সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কিন্তু ভোগ রান্না করা হয়ে থাকে। কারণ ওরা যখন জিজ্ঞেস করলাম তখন বলল যে পেঁয়াজটা হচ্ছে ভেজিটেবল, সো এটা দিয়ে তো ভেজিটেবল রান্না করাই যায়, এটা ভেজিটেরিয়ানের ভিতরেই পড়ে, নিরামিষ। তো আমি শুনে অবাক হয়েছি। আর তাছাড়া আমার এক শ্রীলঙ্কান ফ্রেন্ড আছে, ও হচ্ছে ছোটবেলা থেকে ভেজিটেরিয়ান। তো রান্না বান্নার সময় কিন্তু ও পেঁয়াজ রসুন ব্যবহার করে থাকে। ও বলতেছে যে পেঁয়াজ রসুন তো একটা ভেজিটেবল, সো এটা তো খাওয়াই যায় নিরামিষ হলে, কারণ মাছ মাংস ডিম না খেলেই হলো। তো জানি না কি কনসেপ্ট, আমরা তো ছোটোবেলা থেকে শুনে এসেছি যেটা, যে পেঁয়াজ রসুন খাওয়া যায় না। আর পেঁয়াজ রসুন মসুর ডাল এগুলো হচ্ছে সব আমিষের ভিতরেই পড়ে। যাই হোক, আমি কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা। তো বাসায় আসতে আসতে 7:30 বেজে গেছে, বাসায় চলে যাচ্ছে আমরা এখন। আমাদের এখানে দিন বড় হয়ে যাচ্ছে, এখনও তো আলো আছে। এখন বাজে হচ্ছে 7:30। আস্তে আস্তে দেখা যাবে 9:30 দিকে রাত হচ্ছে, মানে অনেকটাই বড় হয়ে যায় দিন। তো বাসায় চলে এসে তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি। আমি করব হচ্ছে ডিম ভাজি, ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করব। সেই জন্য ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, আর তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করছি। আর এটা হচ্ছে বাচ্চাদের খুব প্রিয় খাবার, ভাতের সাথেও খেতে ওরা পছন্দ করে আর রুটির সাথেও খায়। তো এটাই করব আজকে। আর বাসায় অলরেডি মাছ রান্না করা আছে, যেহেতু আমাদের দেশের মাছের গন্ধ বাচ্চারা কেউই পছন্দ করে না, যেহেতু আমাদের মাছে অনেক কাঁটা থাকে। ওরা আসলে এই দেশের মাছগুলো অনেক সফট থাকে, যেমন স্যামন, ফিশ, ম্যাকারেল, এগুলোতে কাঁটা থাকে না। এগুলো খায় কিন্তু সব সময় না, দেখা গেলো সপ্তাহে 1 দিন বা 2 বার, 1 দিন 2 দিন খেয়ে থাকে, অতটা পছন্দ করে না। মাছ জিনিসটা ওদের পছন্দের না। তো আমি এখন এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে লাল লাল করে তারপরে ডিমগুলো দিয়ে সব ধরনের মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর কি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি, আর বেশি বড় করব না। খুব ছোট্ট একটি ব্লগ, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।